গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 11ই মার্চ 2026। এখন ঘড়িতে বাজলো এই সবে 9:30। এই সবে বলতে আমাদের এখন পিউর যেহেতু স্কুল নেই, আমার মেনলি একটু দেরি থেকেই ঘুম থেকে ওঠা হয়। মোটামুটি 8:30টার সময় ঘুম থেকে উঠি। তারপর এই বাজার যাবো এখন একটু। আর পিউ কিন্তু ঘুমোচ্ছে, পিউকে এখন ঘুমোতে দেওয়া হচ্ছে। দুপুরে তো ঘুমোবে না কিছুতে। অফিসে থাকি, অফিসে থাকাকালীন ফোন করবে, নিজেই ফোন লাগিয়ে বলবে যে বাবা ঘুমোবো না, মাসিকে বলে দাও। নাহলে মাসিকে যদি না বলা হয়, মাসি ঘুম পাড়াতে থাকবে। আর দুজনের মধ্যে কুস্তি মারামারি সব লেগে থাকে। তো পিউ এখন ঘুমোচ্ছে, দীপ অলরেডি অফিসের জন্য রেডি হচ্ছে। আমিও হয়ে যাব, আজকে একটু বাইরের দিকে যাওয়ার আছে, সাইটের দিকে। তো এখন যাচ্ছি বাজারে যাচ্ছি বলতে সাধারণত আমরা অফিস যেতে চাই না। পিউ স্কুল থাকলে তখন ডাইরেক্ট করে নিয়ে চলে আসি। এখন যাচ্ছি একটু ফলের বাজার। পিউর ফল শেষ হয়েছে, আর ফল খেতে খুব ভালোবাসে। তো আঙুর, তার সাথে লেবু, এগুলো ওর খুব ভালো লাগে খেতে। তো সেগুলোই শেষ হয়ে গেছে, সেগুলোই আনার জন্য আমি এখন যাচ্ছি। আর তাড়াতাড়ির মধ্যে যাবো, তারপরে এসে পিউকে ঘুম থেকে ওঠানো। তারপর ওর তো আছেই লেগে দুষ্টুমি, দোল করবে, খেতে চাইবে না। সকালে খেতে যায় না। সকালে এখন ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম সেদিনে, সবাইকারই নাকি এখন সকালে খাওয়ার সেরকম একটা খাওয়ার ইন্টারেস্ট থাকছে না। তার সাথে জ্বর, পেটে ব্যথা, এটা লেগেই থাকছে। সব বাচ্চারই নাকি হচ্ছে। তার জন্য আমরা ওয়েট করে গেলাম, নাহলে ভেবেছিলাম কী হয়েছে, একটু চিন্তায় ছিলাম যে পিওর ব্লাড টেস্ট করাতে হবে কিনা। তো ডাক্তারবাবু বলছে যে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এটা সবাইকারই হচ্ছে এখন। মানে পেটের ব্যথাটাও নাকি সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে। তো অলরেডি ওষুধ কিছু দিচ্ছে, কালকে ঠিক ছিল। সেই হিসাবেই আমরা এগোচ্ছি, ডাক্তারবাবু যেহেতু বলেছিল। দেখা যাক, এবার আমি যাই বাজার তাড়াতাড়ি, নাহলে পিউকে আবার ওঠাতে হবে। তারপর পিউ ঘুম থেকে জাস্ট একটু আগে উঠলো 10টায়। আমি বাজার গেছিলাম, বাজার থেকে এসে পিউকে আমি ঘুম থেকে উঠাই প্রত্যেকদিন, আজকেও উঠালাম। তো ঘুম থেকে উঠেই ও তো একটাই দাবি দেওয়া থাকে, ছোট্ট দাবি দেওয়া, যে ওকে দোল করাতে হবে খাওয়ার আগে। তার জন্য ওকে নিয়ে চলে এসেছি দোল করানোর জন্য। এখন দোল করছে, কিন্তু গরমটা তো রোদের তেজ অতটা নেই পুরুলিয়া যেটা থাকে, কিন্তু হিউমিডিটির যে গরমটা সেটা প্রচণ্ড আছে। এখনও মেঘলা আকাশ, এই দেখলেই বোঝা যাবে সূর্যের তীক্ষ্ণতা অতটা নেই, কিন্তু যে মেঘলা ঢাকা, তার জন্যই একদম একটা গরম ওয়েদার, যেটা অস্বস্তিকর একটা ওয়েদার। পিউরের পর যাওয়া হবে বাড়ি, তারপর খাওয়া দাওয়া, আর আমাদেরও তার সাথে অফিস যাওয়া হবে প্রত্যেক দিনের মতো। দীপও এখন বাইরেই এসছে, কারণ মাসি, যে কাজের মাসি আছে, সে কাজ করবে। আজ তো আমি একটা সাইটে এসেছি, সাইটে আমাদের কীরকমভাবে কাজ করতে হয় তারই একটা ভিডিও করলাম। এর আগে তো কোনো দিন দেখায়নি আমাদের কি কাজ করতে হয়। যদিও দ্বীপের আর আমার কাজটা পুরোপুরি আলাদা। দ্বীপের হচ্ছে সিভিল ওয়ার্ক, আমার হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তো এখানে এই যে কাজটা দেখা যাচ্ছে, এখানে রড বাঁধা হয়েছে। রড বাঁধার পর এখানে ঢালাই হবে। এইটা পুরোপুরি সিভিলের কাজ। আর আমার কাজ হলো এই যে বিমগুলো আছে, যে সবুজ পাইপগুলো দেখা যাচ্ছে, এই পাইপগুলো মধ্য দিয়ে যে ইলেকট্রিকের তার যাবে, সেটাই আমাদেরকে দেখে করতে হয়। এই কাজটাই আমার। এখানে বিভিন্ন ফ্যানের পয়েন্ট করা হয়েছে, লাইটের পয়েন্ট করা হয়েছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের পার্ট। এগুলোকে দেখে নিতে হয়, কারণ ঢালাইয়ের আগে এগুলো ভিতরে থাকে, যেহেতু এগুলো কনসিল্ড, মানে একদম ভেতরে, সিমেন্টের ভেতরে থাকে, তাই এগুলোকে আগেই তৈরি করে নিতে হয়, তারপর ঢালাইটা হয়। তো এইগুলোই ইলেকট্রিক্যালে করতে হয়। তারপর এরপর নিচে, মানে যে রুম আছে, সেই রুমের নিচে ফ্যান বসবে, লাইট বসবে, কম্পিউটার পয়েন্ট বসবে, সেগুলোকে ঠিকঠাক এস্টিমেট করে নিতে হয় আগের থেকে, আর তারপর সেটাকে এক্সিকিউট করতে হয়। যদিও আমরা ইলেকট্রিক্যাল কাজের সাথে সিভিলেরও অনেক কাজ শিখে যাই। এখানে যেমন মাঝখানে রডের মাঝে কিছু রড দেওয়া আছে, সেগুলোকে চেয়ার বলে। সেগুলোতে এমনিতে নর্মালি কেউ জানেই না, কিন্তু সিভিলের সাথে আমরাও সেগুলো শিখে যাচ্ছি। আর এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাইপ কীভাবে গেছে সেটা আমাদেরকে মিলিয়ে দেখে নিতে হয় ড্রয়িংয়ের সাথে, যে আমরা যে ড্রয়িং বানিয়েছি সেটার সাথে ঠিকঠাক ম্যাচ করছে কি না। প্রথমে আমাদেরকে তো ড্রয়িং দেখে এস্টিমেট বানাতে হয়, সেই এস্টিমেট দেখেই এই কাজটা পুরোপুরি এজেন্সিরা যারা থাকে সেটা এক্সিকিউট করে। আজ অফিস থেকে আস্তে অনেকটাই লেট হলো। এসে একটু খেলতে চলে গেছিলাম, 7:30 এলাম। এসেই আধ ঘন্টা খেললাম, 8টার এসেই পিউ বলছে ওর এই ব্ল্যাকবোর্ডটা খারাপ হয়ে গেছে, একটা নতুন কিনে দিতে হবে। তার জন্য দীপ দেখছে এখানে কোনটা কিনে দেয়।
ও পছন্দ করছে পিউ, ও কিনে নিতে হবে। আর দুজনেই রেডি হয়ে আছে, কারণ আজকে পিসি বাড়ি আমাদের যে হুচুকপাড়া আছে, হুচুকপাড়াতে দুজনেই যাব আমরা সবাই মিলে, কারণ ওখানে পিসির যে নাতি আছে তার জন্মদিন, সেই জন্মদিনে কেক কাটা হবে। কেক কাটা হবে বলে পিউর খুব মজা, তার জন্য আমরা যাবো। আমরা রেডি হয়ে গেছি, গিফট প্যাকিং হয়ে গেছে, তাই তো? গিফট প্যাকিং হয়ে গেছে, এবারে আমরা যাব। তো আমি রেডি হইনি এখনো, আমি এবার রেডি হবো, অনেকটা দেরি হয়ে গেছে। আমি এবার ঝট করে রেডি হয়ে ঝট করে বেরিয়ে যাই, কারণ ওয়েদারের ভালো নয়, ওয়েদার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ ঠিক, পিউ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেটা বুঝে গেছে। হ্যাঁ, আর পিউর জন্য দেখছে নতুন কেনা হবে। তো আমি ঝটপট একদম 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। পিউ এখনও ওর ব্ল্যাকবোর্ডে কী সব লিখছে, দীপও রেডি। আমরা এবার বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ ওয়েদারটা ঠিক বেশ ভালো লাগছে না, ওয়েদারটা যে কোনো সময় বৃষ্টি নামতেই পারে। পিউ দেখাচ্ছে ম্যাচিং করেছে, স্মল লেটার কি ক্যাপিটাল লেটার। আচ্ছা, এবারে বাংলাও শিখবে পিউ, নার্সারিতে যখন উঠবে তখন বাংলাও শিখবে। আর দীপও রেডি, এবার আমরা বেরোচ্ছি। মনে হচ্ছে পিসে ফোন করেছে। না না ঠিক আছে, হ্যাঁ ভিডিও দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে টু ইউ। পিহুকে নিয়ে আমরা তিনজনে এখন চলে এসেছি পিসি বাড়ি। পিসি বাড়িটা আমাদের যে কোয়ার্টার আছে সেখান থেকে ওই 2 কিলোমিটার মতো, নিমটার বলে একটা জায়গা আছে সেখানে। তো এখানেই পিসির যে নাতি আছে, আজকে তার জন্মদিন, সে 9 বছরে পূর্ণ হলো। আর একটা ছোটোখাটো বার্থডে পার্টি, যেটা শুধু আমাদেরকে ইনভাইট করেছে। এর আগেও আমরা এসছি যখন পিসি বাড়িতে জন্মদিন ছিল। তো এবার কেক কাটার পালা। পিও পাশে দাঁড়িয়ে আছে, দাদা খুব এনজয় করছে।